আমরা ত্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না, আমরা লড়াই করতে যাচ্ছি। বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম সহ একদল সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী গাজায় মানবিক সহায়তায় পৌঁছাতে যে জাহাজে করে যাচ্ছিলেন তার ওপর দিয়ে গেল রবিবার একটি সামরিক বিমান উড়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে 5 অক্টোবর বিকালে ভূমধ্যসাগরের আকাশে। লাইভে দেখা গেল সামরিক বিমান কনসাসন্স নামের ওই জাহাজ থেকে শহীদুল আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা একটি লাইভ সম্প্রচারে বিমানটি আকাশে উড়ে যেতে দেখা গেছে। ভিডিওতে অধিকার কর্মী উইলিয়াম আলেকজান্ডার বলেন, আমাদের চারপাশে কয়েকবার চক্কর দেওয়ার পর একটি বড় সামরিক বিমান আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল। তারা চাইলে একবার চক্কর দিয়ে তথ্য সংগ্রহ করতে পারত। এরপর তারা থাইল্যান্ড ম্যাডলিন ফ্লিট এর দিকে চলে গেছে, সম্ভবত আরও কিছু তথ্য নিতে। আমরা শতভাগ নিশ্চিত নয়, তবে এটি ইসরায়েলি বিমান বলে ধারণা করছে। আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে তারা। লাইভ চলাকালীন জাহাজের এক যাত্রী অন্যদের সতর্ক করে বলেছেন, সতর্ক থাকুন, ধীরে চলুন, স্বাভাবিক থাকুন, ওদের আমাদের সঙ্গে খেলা করতে দেবেন না। একজন চিকিৎসক বলেছেন, আমরা গাজাবাসীর জন্য ঔষধ ও স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে যাচ্ছি। আমাদের এই যাত্রা তাদের প্রতি সংহতির প্রতীক। আরেক যাত্রী যোগ করেন, গাজা সম্পর্কে অনেক পড়েছি ও শুনেছিও। সেখানে যেতে পারলে এটা আমাদের জীবনের বিশেষ অভিজ্ঞতা হবে। আমি বিশ্বাস করি গাজা পুনর্নির্মাণ সম্ভব এবং এই গণহত্যা একদিন শেষ হবে না। মানবিক সহায়তায় মিশন কনসাসন্স জাহাজটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়াশনস ও থাইল্যান্ড ম্যাডলিন্স টু গাজা নৌবহরের অংশ। এই বহরের উদ্দেশ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙার শান্তিপূর্ণ প্রচেষ্টা। এই মিশনে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, সাংবাদিক ও চিকিৎসক, যারা গাজাবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে যাত্রা করছেন।